নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ডিডিএস ব্লগ -1 থেকে আমি সীমা চলে এসেছি আপনাদের সামনে নতুন দিন, নতুন সকাল, নতুন একটি ব্লগ ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে সকালের বাসি বিছানা তোলা থেকেই আমার ব্লগটি শুরু করলাম। তবে বাসি বিছানা গোছানো হয়ে গেছে, বাসি ঘর ঝাড়া দিয়ে বাসি ঘরটাও মুছে নিয়েছি অফ ক্যামেরাতে। ঘরের ভেতরে আমার যা যা কাজ ছিল সব কিছু শেষ করে একদম বাইরে চলে এসেছি। এটা হচ্ছে আমার সেই ছোট্ট উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তার আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, এখনও উঠোনটা প্রায় ভিজা ভেজাও আছে। ওই সবুজ গাছপালার দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন গাছের প্রত্যেকটি পাতা কিন্তু এখনও ভেজা ভেজা আছে। উঠোনটা পুরোটাই ভেজা। যদিও বা উঠোনটা ভেজা, তাতে কি হয়েছে, বাসি উঠোনটাও রাখা যাবে না। তাই সব কিছু ভাবনা চিন্তা করে একটু লেট করে উঠোনটা ঝাড় দিচ্ছি, কেননা তার আগে আমি ঘরের কাজগুলো করে নিয়েছি। আর যদি উঠোনটা ঝাড় দিতে যাই তাহলে আমার শরীর কাপড় সবগুলো কাদা মাটিতে একদম নোংরা হয়ে যাবে। তাই ভেবে চিন্তে আমি ঘরের ভেতরের আগে কাজগুলো করে নিয়েছি, তারপর চলে এসেছি বাইরের কাজগুলো করতে। আমার সেই ছোটো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি বারান্দাটা মুছে নিয়েছি। যেহেতু বাইরে বৃষ্টি ছেটা পড়ে বারান্দাটা একদম কাদামাটি হয়ে যায়, তাই চেষ্টা করি স্নান করার সময় বারান্দা মোছার, উঠোন ঝাড় দেওয়ার। আমার সেই বারান্দাটা যদি কাদামাটি হয় তাহলে ওইখান থেকে কিন্তু ঘরের ভেতরটাও নোংরা হয়ে যায়। তাই ওই মবের সাহায্যে আমি কখনো কখনো 2বার বা 3বার করেও বারান্দাটাকে মোছার চেষ্টা করি, কিন্তু পারি না গো রাখতে। সব সময় তো বৃষ্টির ছেটা পড়ে। তাই যেহেতু স্নান করতে বেরিয়েছি, তারপর ছিল আমার কয়েকটা জামা কাপড়, সেগুলো এখন একটু কেচে দিয়েছি। আর এখন একটু দেখলাম যে রোদের একটু ভাব আছে, তাই একটু দিয়েছি রোদেতে। আর রোদের কাপড়গুলোর থেকে যদি জলটা ঝরে যায় তারপর আমি ঘরে নিয়ে মেলে দেব, যাতে হাওয়াতেও শুকিয়ে যাবে। এখন তো বৃষ্টির কোনো গ্যারান্টি নেই, কখন আসবে আর কখন যাবে। অবশ্য কাপড় খুব একটা বেশি নয়, ওই কয়েকটাই ছিল, সেটাই দিয়েছি ধুয়ে। কাপড়গুলো ধুয়ে তারপর আমি স্নান করে নেব। স্নান করে আমার ঠাকুর পুজো দিয়ে আমার এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যেতে হবে। ঘর সংসারের কাজের সাথে সাথে সব কিছু তো সামলিয়ে চলতে হবে, তাই না? তো ভেবে চিন্তে কাজগুলো তো আমাদের করতে হবে। কার কেমন জানি না, আমি যদি কোথাও বেরোতে হয় তাহলে মনে করি আমার সংসারের কাজগুলো আমি যতটুক যেটা আছে সেটা গুছিয়ে পরিপাটি করে সাজিয়ে রাখি, যাহাতে আমি ফিরে এসে আমার সেই গুছানো ঘরটা যেন দেখতে পাই। আর কোথাও থেকে এলে যদি অগোছালো ঘর থাকে, সেটা আমার কাছে একদমই ভালোই লাগে না। তাই আমি কোথাও যাওয়ার আগে আমার ঘরের ভেতরে যা যা কিছু আছে সব কিছু আমি গুছিয়ে তারপর আমি বেরোনোর চেষ্টা করি। ওইদিকে আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন আমি স্নান করতে চলে যাব। স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি। এখানে এসে আমি ক্যামেরাটা অন করলাম। তার আগে আমি ক্যামেরাটা অন করতে পারিনি, কেননা যখন আসছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল, আর আমি তো রেনকোট পরে এসেছি, ক্যামেরা বাইর করতে পারিনি। এখানে এসে দেখি প্রায় পুজো অর্ধেক হয়ে গেছে। এখানে যেহেতু অনেকজন লোকরা আছে, সবাই মিলে মায়ের কাজ করে নিয়েছেন। পুরোহিত মশাই এসে গেছেন, পুজো আরম্ভ। আমি যতটুকু পেরেছি বন্ধুরা ততটুকু আমি ক্যামেরা বন্দি করেছি। ওইদিকে বাইরে পদ্মপুরাণ পড়া চলছে, আমিও একটু পাশে বসে পড়ে নিয়েছি। যারা পদ্মপুরাণ গাইবে তারা কিন্তু এখনও আসেনি,
এসেছিল 2-1 জন, তারাই গাচ্ছে। তো তাদের সাথে আমিও একটু গিয়ে নিলাম। আমার ভালো লাগে পদ্মপুরাণ পড়তে। আমি কিন্তু তেমন জানি না গো, যতটুকু পেরেছি তাদের সাথে বসে বসে গেয়ে নিলাম। ঠাকুর ঘরে পুরোহিত মশাই পুজো করছেন। পুরোহিত মশাই পুজো করা হয়ে গেছে, এখন ভোগ রান্না করছেন। ভোগে আছে এখানে খিচুড়ি, পায়েস, ডালনা আর 5 রকমের ভাজা বড়া। ওইদিকে সর্বজনের খিচুড়ি রান্না হচ্ছে, ওই যে খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন ডালনা রান্না চলছে। পুরোহিত মশাই ভোগ রান্না করে নিয়েছেন, এইবার ভোগ নিবেদন করা হয়েছে, এখনো ভোগ আরতি চলছে। মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন হবে যজ্ঞর আয়োজন চলছে। যজ্ঞ হয়ে গেছে, শান্তির ছেটা, তারপর হচ্ছে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসানো হয়েছে, আর আমি এখন পুষ্পাঞ্জলি দেব। ওই তো আমিও বসেছি সবার সাথে। দেবীজ্যোতি একটু ক্যামেরা বন্দি করেছে বলে আমাকে দেখতে পেয়েছেন আপনারা। একদিকে আমরা সবাই বলে পুষ্পাঞ্জলি দিচ্ছি, অন্যদিকে পদ্মপুরাণও পড়া চলছে। পুষ্পাঞ্জলির পর প্রসাদ বিতরণ, এরপর আর কোনো ক্যামেরা বন্দি করতে পারিনি, কেন সবাইকে প্রসাদ দেওয়া, নিজে প্রসাদ খাওয়া, এটা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। ওইটা হচ্ছে আসার পথে একটু একটু বৃষ্টিও দিচ্ছিল, আর পরিবেশটাও ছিল খুবই সুন্দর, সবুজে সবুজ। তার মধ্যে ছিল খুব সুন্দর একটা পদ্ম বাগান। আমি সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ভয়ে ভয়ে একটু একটু করে ক্যামেরা বন্দি করেছি, পাশে যেতেই পারিনি। পুকুরে খুব সুন্দর পদ্ম ফুল ফুটেছিল। হয়তো যদি সামনে দিকে ক্যামেরা বন্দি করতাম তাহলে অনেকটা ভালো লাগতো। অনেকটা দূর থেকে যাওয়ার পথে একটু একটু করে ক্যামেরা বন্দি করেছি, তাই বোঝা যাচ্ছে না। এই যে দেখুন পদ্ম ফুল ফুটে আছে। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই সুস্থ থাকুন, টাটা।